আজকের টপিক হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া, টাইপ নাম্বার 1A। প্রথম যে প্রশ্নটা এটা হচ্ছে মেন্টরস কোশ্চেন ব্যাংকের 16 নম্বর প্রশ্ন। এটা বিবিএ 98-99 সালে আসছিল। পরের প্রশ্নটা হচ্ছে মেন্টর কোশ্চেন ব্যাংকের 67 নম্বর প্রশ্ন। এটা MBA-তে 2002-03 আসছিল। পরের কোশ্চেনটা হচ্ছে মেন্টর কোশ্চেন ব্যাংকের 25 নম্বর প্রশ্ন। এটা MBA 2008-09 সালে আসছিল। এবং আরও কিছু অতিরিক্ত প্রশ্ন আমি অ্যাড করে দিয়েছি। মোট এই টাইপে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে। তো এগুলো সলভ করার আগে প্রথমে আমরা বেসিক কিছু জিনিস আলোচনা করে নিই। প্রথমে আমরা বেসিক কিছু জিনিস বুঝে নেব আগে। ডি যদি মধ্যবিন্দু হয় আর ইটা যদি এই বাহুর মধ্যবিন্দু হয়, তাহলে ADE ত্রিভুজের ক্ষেত্রফলটা সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলের সাপেক্ষে কত হবে? কীভাবে বের করব? প্রথমে আমরা এটা বুঝে নিই। ডি মধ্যবিন্দু, তাহলে সিডি হচ্ছে মধ্যমা। সিডি হচ্ছে ত্রিভুজের মধ্যমা। তো মধ্যমা যে কোনো একটা ত্রিভুজকে কী করে? সমান 2 ভাগে ভাগ করে। মধ্যমা একটা ত্রিভুজকে সমান 2 ভাগে ভাগ করে। অর্থাৎ এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল যদি 40 বর্গ একক হয়, তাহলে এই ADC আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে 20 বর্গ একক, এটার ক্ষেত্রফল হবে 20 বর্গ একক। এটা হবে সম্পূর্ণ ত্রিভুজের অর্ধেক, এটা হবে সম্পূর্ণ ত্রিভুজের অর্ধেক, কারণ মধ্যমা একটা ত্রিভুজকে কী করে? সমান 2 ভাগে ভাগ করে। আবার যদি আমরা এটা দেখি, এটাও একটা ত্রিভুজ। এই ADC যেটা, এটা একটা ত্রিভুজ, আর এটা হচ্ছে মধ্যমা, এইটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে DE হবে কি? মধ্যমা। এই মধ্যমাটাও এই ত্রিভুজকে কী করবে? সমান 2 ভাগে ভাগ করবে। এটা আর এটা সমান হবে। আবার এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার EFটা হচ্ছে কি? BC বর্গ মধ্যবিন্দু। যদি আমরা এটা যোগ করি, এই মধ্যমাও কী করবে? এই ত্রিভুজটাকে সমান 2 ভাগে ভাগ করবে। 4টা, তাহলে এই সম্পূর্ণ ত্রিভুজটাকে আমরা 4টা ভাগে ভাগ করলাম। এখানে প্রত্যেকটা ভাগে কী হবে? একটা আরেকটার সমান হবে। এটা এটার সমান, এটা এটার সমান, আর এটা কি সমান। এই 4টা ত্রিভুজে পরস্পর সমান। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এটা ক্ষেত্রফল হবে 1/4। সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলের 1/4। এটার ক্ষেত্রফল হবে 1/4, এটার ক্ষেত্রফল হবে 1/4, এটার ক্ষেত্রফল হবে 1/4। এই বড় ত্রিভুজটাকে আমরা 4 ভাগে ভাগ করলাম, প্রত্যেকটার মান হবে কত? 1/4 করে। অর্থাৎ ABC এর মান যদি 40 হয়, তাহলে এটার মান হবে কত? 10। এটার মান 10 বর্গ একক, এটার মান হবে 10 বর্গ একক, এটার মান হবে 10 বর্গ একক। অনুরূপভাবে এটাও মধ্যমা। এই মধ্যমা কী করছে? তাহলে এটাও কী করছে? এই ত্রিভুজটাকে সমান 2 ভাগে ভাগ করছে। যদি ABC ত্রিভুজের ক্ষেত্রফল 40 হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 20। এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 20। যদি আমরা মধ্যবিন্দু দুটো যোগ করে দিই, তাহলে এটার মান কত হবে? 10, এটার মান হবে 10। আর যদি এটা যোগ করে দিই, এটার মান হবে 10, এটার মান হবে 10। অর্থাৎ প্রত্যেকটা ত্রিভুজের মান ক্ষেত্রফল হবে সম্পূর্ণ ত্রিভুজের 1/4। এটাও 1/4, এটাও 1/4, প্রত্যেকটা এরকমভাবে 1/4 হবে। যদি এটা দেখি, এটাও অনুরূপ। এটা একটা মধ্যমা, যেহেতু মধ্যবিন্দু, তাহলে BE হচ্ছে মধ্যমা। এই BE মধ্যমা এই ত্রিভুজটাকে সমান 2 ভাগে ভাগ করছে। সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল যদি 40 হয়, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 20। এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 20। এখন এই যে ডি মধ্যবিন্দু, যদি DE যোগ করি, তাহলে এটার মান হবে 10, মানে 1/4। এটার মান হবে কত? 10, মানে 1/4। অনুরূপভাবে এটাও কত হবে? 1/4। এটাও ক্ষেত্রফল হবে 1/4। অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজের 1/4 হবে এটার ক্ষেত্রফল। সহজ করে বললে, কোনো ত্রিভুজের যে কোনো 2 বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয়, তার ক্ষেত্রফল সম্পূর্ণ ত্রিভুজের 1/4। আবার বলি, যেমন এখানে এই ত্রিভুজটার ডি হচ্ছে AB এর মধ্যবিন্দু, আর ই হচ্ছে AC এর মধ্যবিন্দু। তাহলে ডি আর ই যদি আমরা যোগ করি, কোনো ত্রিভুজের যে কোনো 2 বাহুর মধ্যবিন্দু যোগ করলে নতুন যে ত্রিভুজটা উৎপন্ন হয়, যে এই 2টা বাহু যোগ করার কারণে ADE ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলের 1/4। অর্থাৎ সম্পূর্ণটা যদি 40 হয়, এটার মান হবে 10 বর্গ একক। এটার ক্ষেত্রফল কত হবে? 1/4। আরেকটা কথা, ডি আর ই যদি মধ্যবিন্দু হয়, এই মধ্যবিন্দু সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল হবে। 2টা বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর অর্ধেক হবে এবং সমান্তরাল হবে। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা প্রশ্নের মধ্যে চলে যাই।
এখানে বলা হয়েছে ডি হচ্ছে এ বাহুর মধ্যবিন্দু, ই হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু হলে আমাদেরকে বের করতে হবে যে ADFE, ADFE এই যে চতুর্ভুজটা আছে, যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটার ক্ষেত্রফলের সাথে BFC এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সম্পর্ক, অর্থাৎ এই ক্ষেত্রটার ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের সমান হবে না বড় হবে না ছোট হবে, এটা আমাদেরকে বের করতে হবে। এটার ক্ষেত্রফলের সাথে কেমন সম্পর্কটা কেমন হবে এটা আমাদের বের করতে হবে। তো ডি যেহেতু মধ্যবিন্দু, তাহলে সিডি কি? মধ্যমা। আর আমরা জানি মধ্যমা ত্রিভুজকে কী করে? সমান দুই ভাগে ভাগ করে। তাহলে ADC যে ত্রিভুজটা আছে, এই যে এই ত্রিভুজটা ADC, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? সম্পূর্ণ ত্রিভুজের অর্ধেক হবে। ADC ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? এই ABC পুরোটার অর্ধেক। আবার অর্থাৎ এটা সমান আমরা কি লিখতে পারি? ADC সমান হাফ ABC লিখতে পারি। এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে সম্পূর্ণটার অর্ধেক হবে। আবার এই বিন্দুটা আবার মধ্যবিন্দু, এসির মধ্যবিন্দু, তাহলে BE হচ্ছে মধ্যমা। তো BE মধ্যমা সম্পূর্ণ ত্রিভুজকে কী করবে? সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে BEC ত্রিভুজ যেটা আছে, যেটা BEC যে ত্রিভুজটা আছে, এটাও কি হবে? সম্পূর্ণ ত্রিভুজের অর্ধেক হবে। BEC ত্রিভুজের ক্ষেত্রফলটাও কি হবে? হাফ BC হবে। এটাও হাফ, এটার ক্ষেত্রফল হবে হাফ ABC, এটার ক্ষেত্রফল হবে হাফ ABCর সমান হবে। অর্থাৎ এটাও সম্পূর্ণ ত্রিভুজের অর্ধেক ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল হবে সম্পূর্ণ ত্রিভুজের অর্ধেক, অর্থাৎ এই দুইটা কি হবে? সমান হবে। এখন আবার ADC ত্রিভুজ সমান আমরা কি লিখতে পারি? এই যে ADC, এই যে এই ত্রিভুজটা, এটা জায়গায় আমরা কি লিখতে পারি? এটা প্লাস এটা লিখতে পারি। অর্থাৎ ADFE ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস হচ্ছে FEC ক্ষেত্রের ক্ষেত্রফল। ADC জায়গায় আমরা কি লিখতে পারি? ADFE ক্ষেত্র, ADFE ক্ষেত্র প্লাস FEC ত্রিভুজের ক্ষেত্র, এটা আর এটা যোগ করলে সম্পূর্ণ ADC ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। EFC সমান সমান EFC এই ত্রিভুজটা। তাহলে এটা আর এটা যোগ, এটা আর এটা কী করতে পারি আমরা? ADC জায়গায় এই ক্ষেত্রটা আর এটা সমষ্টি লিখতে পারি। অনুরূপভাবে BEC এর জায়গায় কি লিখতে পারি? যে BEC এর জায়গায় আমরা কি লিখতে পারি? এই ক্ষেত্রটা প্লাস হচ্ছে এই ক্ষেত্রটা লিখতে পারি। যে এই ত্রিভুজটার জায়গায় আমরা কি লিখতে পারি? এই ক্ষেত্রটা প্লাস এই ক্ষেত্রটা লিখতে পারি। এটা হচ্ছে কত? BFC প্লাস EFC, এই যে এই ক্ষেত্রটা EFC। এখন উভয় পার্শ্ব থেকে EFC কাটা, তাহলে ADFE সমান হচ্ছে BFC। অর্থাৎ এই চতুর্ভুজটা ADFE এটার ক্ষেত্রফলটা BFC এটার ক্ষেত্রফলের সমান, এটি প্রমাণিত হলো। চতুর্ভুজের ক্ষেত্রফলটা কী হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। এটার আনসার হবে বি নাম্বার। এর উত্তর হবে বি। BFC এর ক্ষেত্রফল সমান হবে ADF চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হবে। পরের প্রশ্নটা দেখি। এটা MBA 2003 সালে আসছিল। এখানে দেওয়া আছে যে ABC এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 40। ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 40 দেওয়া আছে। আর আমাদেরকে বলা হয়েছে যে ইটা হচ্ছে AC এর মধ্যবিন্দু, ডিটা হচ্ছে BC এর মধ্যবিন্দু। আর ADর মান দেওয়া আছে। আর বলা হয়েছে যে ADE এর ক্ষেত্রফল বের করার জন্য বলেছে যে এই যে ADE এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে আমাদেরকে। তো ডি হচ্ছে মধ্যবিন্দু, ই হচ্ছে মধ্যবিন্দু। তো কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে নতুন ত্রিভুজ উৎপন্ন হয়, এটা একটা মধ্যবিন্দু, এটা একটা মধ্যবিন্দু, এই দুটো মধ্যবিন্দু যদি আমরা যোগ করি, নতুন যে ত্রিভুজগুলো উৎপন্ন হবে সেটার ক্ষেত্রফল অবশ্যই সম্পূর্ণ ত্রিভুজের 1/4 হবে। অর্থাৎ এটা
সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল যত তার 1/4 হবে, এটাও সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল যত তার 1/4 হবে। সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গ সেন্টিমিটার, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? 10 বর্গ সেন্টিমিটার। এটার ক্ষেত্রফল কত হবে? 10 বর্গ সেন্টিমিটার, 1/4। এই হিসাবে এটার উত্তর হবে এ নাম্বার। পরের প্রশ্নটা দেখি। আর এই জায়গায় আমাদের এটার দরকার নেই, আমরা এইভাবেই বের করে ফেলতে পারবো। অর্থাৎ দুটো মধ্যবিন্দু যোগ করলে যে নতুন ত্রিভুজ উৎপন্ন হবে সেটার ক্ষেত্রফল অবশ্যই কী হবে? সম্পূর্ণ ত্রিভুজের 1/4 হবে। 3 নম্বর প্রশ্নটা দেখি। এটা MBA 2008-9 সালে আসছিল। এখানে বলা হয়েছে যে DE হচ্ছে BCর সমান্তরাল এবং DEর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং BC এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার। অর্থাৎ DEটা এটার অর্ধেক, এটা 4 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার আর এটা 8 সেন্টিমিটার। এই বাহুটা এটার অর্ধেক। তো আমরা এই কথাটাও বলেছিলাম যে মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর কি হয়? অর্ধেক হয় এবং সমান্তরাল হয়। যেহেতু এটা অর্ধেক এবং সমান্তরাল, তাহলে বোঝা গেল যে ডি এটা এই বাহুর মধ্যবিন্দু এবং ইটাও কি এই বাহুর মধ্যবিন্দু। ডি যদি মধ্যবিন্দু হয়, ই যদি মধ্যবিন্দু হয়, তাহলে আমরা যে জানি যে মধ্যবিন্দু যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয়, দুটো মধ্যবিন্দু যোগ করলে যে নতুন ত্রিভুজ উৎপন্ন হয় সেটার ক্ষেত্রফল কী হবে? সম্পূর্ণটার 1/4 হবে। অর্থাৎ সম্পূর্ণ যদি 40 হয় তাহলে মান কত হবে? 10 হবে। অথবা এটার মান যদি 10 হয় তাহলে সম্পূর্ণটার মান কত হবে? 4 গুণ মানে 40 হবে। এটার মান যদি 20 হয়, এই এতটুকুর মান যদি 20 হয় তাহলে সম্পূর্ণটার মান কত হবে? 80 বর্গ একক হবে। এখন এই ADE ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 25 সেন্টিমিটার, মানে এতটুকুর ক্ষেত্রফল দেওয়া আছে 25। তো পুরোটার ক্ষেত্রফল কত হবে? 4 গুণ 4 25 100, তাহলে এটার উত্তর হবে 100। অনুরূপভাবে যদি আমরা এই মধ্যবিন্দুটা যোগ করি DRF, তাহলে এটা যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এর ক্ষেত্রফল কী হবে? সম্পূর্ণ ত্রিভুজের 1/4 হবে। আবার এই দুইটা যদি যোগ করি মধ্যবিন্দু, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে? 1/4। এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল 1/4 হবে। এটার ক্ষেত্রফল কত হবে? 1/4। এটার ক্ষেত্রফল হবে 1/4, এটার ক্ষেত্রফল হবে 1/4 হবে। চার নম্বর প্রশ্নটা দেখি। এখানে CFE ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 15 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে, 15 বর্গ সেন্টিমিটার। এই যেটা CFE এই ত্রিভুজটার ক্ষেত্রফল দেওয়া আছে 15 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। আর বের করার জন্য বলা হয়েছে ABC এই সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার জন্য বলা হয়েছে। এখন এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। কীভাবে সর্বসম? এই দুটো বাহু সমান, এখানে দেয়াই আছে যে এই বাহুটা আর এই বাহুটা সমান। আর ই যেহেতু মধ্যবিন্দু, তাহলে AE আর EC কী হবে? সমান হবে। তাহলে দুইটা বাহু সমান। আর এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপরীত কোণ, আর বিপরীত কোণ কি? সমান। তাহলে দুইটা বাহু, এই ত্রিভুজের দুইটা বাহু এই ত্রিভুজের দুটো বাহু সমান এবং অন্তর্ভুক্ত কোণ দুটোও কি? সমান। তাহলে এই দুটো ত্রিভুজ কী হবে? সর্বসম হবে। উপপাদ্য হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য। দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটো কী হয়? সর্বসম হয়। এখন দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তাদের ক্ষেত্রফলও কী হয়? সমান হয়। তাহলে এটার ক্ষেত্রফল যদি 15 হয় তাহলে এর ক্ষেত্রফলও কত হবে? 15 হবে। এখন আমরা জানি যে এই মধ্যবিন্দু যোগ করলে যে ক্ষেত্রফল যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটার ক্ষেত্রফল সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলের 4/1 মানে 1/4। তাহলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল হবে এর 4 গুণ। তাহলে এটার মান যদি 15 হয় তাহলে ABC সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এর 4 গুণ। 15-এর 4 গুণ কত? 4-15 60। এর উত্তর হবে B নাম্বারটা। এখানে দেওয়া আছে D হচ্ছে মধ্যবিন্দু AB, আর এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে E, এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে F দেওয়া আছে। আর দেওয়া আছে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 40 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। আর বের করার জন্য বলেছে ADE ত্রিভুজ প্লাস হচ্ছে EFC ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি বের করার জন্য বলেছে। অর্থাৎ এই ত্রিভুজটা ADE ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা, এই দুইটার যোগফল ক্ষেত্রফলের সমষ্টি কত হবে? এটা আর এটার ক্ষেত্রফলের সমষ্টি কত হবে এটা বের করার জন্য বলেছে। তো আমরা জানি যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে নতুন যে ত্রিভুজ উৎপন্ন হয়, এই যে এটা D বিন্দু, ইটাও মধ্যবিন্দু, দুটো যোগ করলে এই যে নতুন যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এটার ক্ষেত্রফল কী হবে? সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলের 1/4। তো সম্পূর্ণটা যদি 40 হয় এটার মান কত হবে? 10 হবে। এটাও তো E মধ্যবিন্দু, আবার F মধ্যবিন্দু। তো E F যোগ করলে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে
এটাও কি হবে 1/4 হবে, তাহলে এটার মানও কত হবে 10 হবে, এটার মানও অনুরূপভাবে 10 হবে, এটার মানও অনুরূপভাবে 10 হবে। কিন্তু আমাদের বের করতে বলছে যে এই দুটোর যোগফল কত, তাহলে এই দুটোর যোগফল কত হবে, 10 আর 10 যোগ করলে 20 হয়, তাহলে এটার যোগফল হবে 20 হবে। আর এই ত্রিভুজটাও আমরা লক্ষ্য রাখতে হবে, যেরকম এটাও তো মধ্যবিন্দু, তো এই মধ্যবিন্দু যোগ করলে এটাও কত হবে 1/4, এটা 1/4, এটা 1/4, এটাও 1/4 হবে। সম্পূর্ণটা যদি 40 বর্গ সেন্টিমিটার হয়, এটার মান হবে 10 বর্গ সেন্টিমিটার, এটার মান হবে 10 বর্গ সেন্টিমিটার, এটার মান হবে 10 বর্গ সেন্টিমিটার, এটার মান হবে 10 বর্গ সেন্টিমিটার। মোট কথা দুটো মধ্যবিন্দু যোগ করলে যে নতুন ত্রিভুজ উৎপন্ন হবে এর ক্ষেত্রফল হবে সম্পূর্ণ ত্রিভুজের 1/4।